ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে নতুন দিন, দেখতেই পাচ্ছ সবাই রেডি। পেছনে প্রিয়াঙ্কা রয়েছে, এখানে আকাশ 26 রয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি আমার গাড়ি নেওয়ার পরে সব থেকে বড় লং ড্রাইভে। তো কোথায় যাচ্ছি তা আশা করি থাম্বনেল দেখে কিছুটা তোমরা গেস করতে পারবে। আর জার্নিতে কন্টিনিউ থাকো, তাহলে আরো অনেক কিছু দেখতে পারবে। কারণ যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, রোডটা অ্যামেজিং, এর ভিউটা অ্যামেজিং। তো চলো আমরা তাহলে জার্নি স্টার্ট করি, আবার রাস্তায় দেখা হবে তোমাদের সাথে। বলো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সামনে পুরো মাখন মাখন রাস্তা, পুরো চকচকে চকচক করছে, গ্লেজ মারছে সেই রাস্তা। আর এই রাস্তায় আমি একটু আগে 140-145 এ ক্রুজ করছিলাম। তো সামনে একটু ট্রাফিক আসার জন্য এখন একটু স্লো হয়েছে। আবার আমি আমার বেগে ফিরছি। আবার এই রাস্তার মজা ছাড়া যাবে না ভাই। আজকে ভেনু টপ স্পিড বের করে ছাড়বো, কততে দৌড়াই আমি দেখবো। আজকে আমার দেখেই ছাড়বো। ভাই সাব দাও গাইস, ও একদম ফুল মোডে ক্রুজ হচ্ছে। এদিকে টুং 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 করছে কেন? দেখো দেখো স্পিড দেখো, স্পিড দেখো। 143, 145, 145, 149, ও মাই গডনেস, 150, 151, 152, 153. Come on, come on, come on, হাওয়ার বেগে উঠছে গাইস, লিটারালি হাওয়ার বেগে উঠছে ভাই। চার চাকায় তো ফিলে হয় না ভাই 150, আর বাইকের 150 মানে মনে হয় ভাই কত স্পিড, সিরিয়াসলি গাইস। তো গাইস জার্নি অনেকটাই হয়ে গেছে, এখন আমরা প্রায় 200 কিলোমিটার কাছাকাছি চলে এসেছি না? 200 আপ হয়ে গেছে। 200 আপ কিলোমিটার আমরা অলরেডি কভার করে নিয়েছি। তা কতক্ষণে বলো? 3 ঘন্টায়, তাও না, লেস দেন 3 আওয়ার্স। উড়াচ্ছে ভাই, গাড়ি উড়াচ্ছে। তো যাই হোক, আমরা এখন মোটামুটি চলে এসেছি অনেকটাই। এখন এখানে একটু দাঁড়ালাম, দেখতে পাচ্ছ আশেপাশের অবস্থাটা কিছুটা এইরকম। তো দাঁড়ানোর কারণ হচ্ছে টিফিনটা করব, খিদে পেয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা কি বানিয়ে নিয়েছে, স্বাদিষ্ট আলুর দম, আমার মিষ্টি আছে, ছানার জিলিপি, মানে বিরাট। আমি আর ওয়েট করতে পারছি না, আমি সাটানো শুরু করব। ঠিক আছে, তাহলে তুমি খাওয়া শুরু করো, এবার আমিও শুরু করব। তাহলে চলো খেয়ে দিয়ে নি, তারপরে ভাই গাড়ি ভাগিয়ে সেই মজা আসছে সেই। তো গাইস, এখন আমাদের ফার্স্ট হোল্ড এখানে নিয়ে নেওয়া হয়েছে। ওই যে আমাদের অভি মহাশয় মহাপুরুষ চলে গেছে ওখানে চা খেতে। ভাইয়ের মানে প্রচন্ড চা ক্রেজি, ভাই হচ্ছে প্রচন্ড চা ক্রেজি, মানে চা লাগবেই। এরকম একটা, আবার বাড়ি থেকে বেরিয়েছি 30 কিলোমিটার রাস্তা বাইরে, ওই যে চা খেতে চলে গেছে সাহেব। ঠিক আছে, আর এখানে ওর পিছন পিছন গিন্নিও নেমে গেছে। এই কি করাচ্ছিস তুই? এই কি করালি তুই? বলে তো আমরা যাচ্ছি 4 কি 5 দিনের জন্য। তোমাদের একটু লাগেজটা দেখাই যাবে, কত লাগেজ নিয়েছে। বক করে গেছে, দাঁড়াও, ওটা অভিজ্ঞতা হবে। অ্যাকচুয়ালি গাইস, আমার এসবের মানে অভ্যাস নেই, জানো তো। মানে আমি লাইফে ফার্স্ট টাইম আমি বাইক কার আমি রোড ট্রিপ করছি। অ্যান্ড মানে দিস ইজ গোয়িং টু বি আ হোল লট অফ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর লাইফে ফার্স্ট টাইম আমি, জানো তো, মানে আমি গাড়িতে মানে বাইক কারে আমি, আর লাইফে ফার্স্ট টাইম বাইক কারে আমি রোড ট্রিপ করতে চলেছি। মানে এর আগে আমি কোনোদিন করিনি, এর আগে যতদিন করেছি ভাই বাইকে করেছি। বাট দিস ইজ গোয়িং টু বি ডিফারেন্ট, মানে টোটালি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার বাই কারে ফ্রম ব্যাঙ্গালোর টু মুম্বাই। তো রাস্তা তো ভাই চাকাচাক আছেই, এবার মাঝে মাঝে কিছু সমস্যাও আছে। অ্যান্ড আমার যারা অডিয়েন্স আর আমার যারা ভাইরা আছে, ওরা ম্যাক্সিমাম সবাই কলকাতাতেই থাকো। তো বেকার রোড আপডেটস আমার মনে হয় না দিয়ে লাভ আছে কি? ঠিক আছে, চলো তাও দিয়ে দেবো। কি ঠান্ডা হবে? চা ঠান্ডা হয়ে যাবে? তা তুই একটু গরম করে দিয়ে দিবি আমাকে। বাড়ি হলে দিয়ে দিতি, এখনো দিয়ে দিবি, অসুবিধা নেই। তুই এখানে কাজ করবি, আমি কথা বলে দেবো। প্রচুর গরম। ঠিক আছে, তো গাইজ ওর এখানে আমি কাজ ফাইনাল করে দেবো। কে কি বলছে? সো গাইজ, আমরা এখন ধরে ফেলেছি কিছু এরকম রাস্তা, ঠিক আছে। আর ব্যাঙ্গালোর থেকে মুম্বাই যাওয়ার পথে মোটামুটি 3টে রাস্তা পড়ে, ঠিক আছে। তো 3টে রাস্তার মধ্যে আমরা একটু আগে আমরা দাঁড়িয়ে এখানে একটু ডিসকাশন করে নিলাম যে কোন রুটটা আমরা ধরবো। তো কোনো তো একটা রুট আমরা ধরে নিয়েছি গুগল ম্যাপের উপর ভরসা করে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ গাইস, আমাদের চারিদিকে কিন্তু এখন এরকম একটু মানে জঙ্গল মাহল চলে এসছে, মানে একটু গ্রিনারি মাহল চলে এসছে। আর এরকম গ্রিনারি মাহল দেখলে না, আমার এই গ্রিনারিতে একটু জল দিতে ইচ্ছা করে। তো বুঝে গেছে না? তুই আসছিস কেন? তো একটু জল দিয়ে আসি। তো যাচ্ছ গাছে জল দিতে? গাছে জল দিয়ে আসি, একটু
পরিবেশ সেবা করে আসি। ঠিক আছে যাও, আমিও পেছনে আসছি। ঠিক আছে আসো, কাম। সুসু আই হে সুসু আই হে। সব গেছে পরিবেশ সেবা করতে। ও আর কি করবো। এই যে আমার সাথে আমার গোপালও যাচ্ছে আজকে বোম্বে। তো আর এখানে সব জিনিসপত্র নেয়া শ্রাবণীর জন্য, শাড়ি ঠাড়ি এভরিথিং। দেখো শাড়ি ওর মেয়ের জন্য আমি একটা নিয়েছি, আংটি, তারপরে এখানে আমি সকালের সব টিফিন করে নিয়ে এসেছি ওর বাড়ির জন্য, মিষ্টি, এসব সবই মোটামুটি টুকটাক নিয়েছি। আর এরা মনের সুখে সুসু করছে, এখনো শেষ হয়নি। তো চলো আসুক। এই টোল দেখে না আমার একটা জিনিস মনে পড়ে গেল। এতদিন যত রোড ট্রিপ করেছি আমি তো বাইকে করেছি, তো দেখো বাইকার্সরা বেরিয়ে যাচ্ছে, দেখো একদম টোল ফ্রি রাইডার্স। আর দেখো গাড়ির এক্ষুনি টোল কাটবে ভাই। এই একটা জিনিস ভাই, বাইক, বাইক ইজ ভাই, কে আটকাবে ভাই টোলে? আটকানোর কেউ নেই। একজন আছে না না না, দুটো আছে, আগ্রা লখনৌ আর ইয়ামুনা। এখন তৈরি হচ্ছে, আপকামিং অনেকগুলো আছে, বাট এই দুটোতে আছে, আর দুটোই আমার করা আছে। তো যাই হোক, দেখো এখানে টোল গেটটা দেখো, টোল চেক করো গাইস। আর এটা কোন লঙ্কা ফঙ্কা না, অনেকে আবার মনে করতে পারে এটা লঙ্কা না, কর্পূর, ঠিক আছে। সো গাইস আমরা এখন যাচ্ছি কিছু এরকম রাস্তা দিয়ে। ভাই দেখো রাস্তার জাস্ট দুটো সাইড দেখো ভাই, দারুণ লাগছে। এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট ট্রি প্ল্যান্ট করা। অ্যান্ড সাউথ সেকশনে না আমি একটা জিনিস খেয়াল করেছি, দ্যাট সাউথ না খুবই মানে গ্রিনারিতে ভরা, ঠিক আছে, আর পরিষ্কার ক্লিন, মানে সত্যি মানে প্রত্যেকটা জায়গায় আমি ভিজিট করছি না, মানে ভাইবসই আলাদা ভাই, ভাইবসই আলাদা। সো গাইস এখন ঘড়ির কাটার সময় বলছে 9:44 বেজে গেছে, আর আমরা এসে দাঁড়িয়েছি কিছু এরকম একটা জায়গায়। এখানে দেখো গাইস সবাই ব্রেকফাস্ট করছে, আর এখান দিয়ে চলছে লরি গাড়ি, অবভিয়াসলি রাস্তায় তো লরি গাড়ি চলবে। অ্যান্ড আমরা এখন এখানে প্রস্তুতি নিচ্ছি ব্রেকফাস্ট করা, কারণ এতক্ষণ ধরে আমরা যে রাস্তাগুলো দিয়ে আসছিলাম খালি চলেই যাচ্ছিলাম, দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। আর এখানে অনেকক্ষণ বাদে একটা দাঁড়ানোর জায়গা তো পেয়েছি, বাট দ্য থিং ইজ গাইস এখানে কিন্তু মারাত্মক ধুলো, ওর জন্য ভাবছি যে গাড়ির ভেতরেই ব্রেকফাস্টটা সেরে ফেলবো। আর দেখো দেখেছো আরেকজনের কাজ দেখো, ও মাই গড, দেখো গাইস আমাদের শেফ এনেছি সাথে ভাড়া করে, দেখেছো আমার শেফ আজকে লুচি আর আলুর দম বানিয়ে নিয়ে এসছে। শেফ সকাল 4টার সময় উঠে ব্যাটাই দিচ্ছে। শেফকে ভাবছি সামনে দিওয়ালিও আসছে, তো শেফকে ভাবছি একটা বোনাস দিয়ে দেওয়াই যেতে পারে। ঠিক আছে 1-1.5 টাকা দিয়ে দেবো বোনাস, আমাদের শেফের আবার বেশি ডিমান্ড নেই, কারণ রিসেন্টলি আইফোন প্রো রিসেন্টলি 16 প্রো কিনেছে, তো যেটুকুনি ডিমান্ড ছিল শেষ হয়ে গেছে, 1-1.5 টাকা দিয়ে দেবো, কাজ মিটে যাবে। এখানে চেক করো, এখানে চলে এসছে আমাদের আজকের খাবার, লুচি আর আলুর দম, মানে 100% হোমমেড। ভাই আমার মারাত্মক খিদে পেয়েছে। हफ्ते में 4 शनिवार होने चाहिए और ब्रेकफास्ट के बाद 1 कप चाय होनी चाहिए। তো গাইস আরেকজন বসে বসে কি ভাবছে, কি বলছিস আব্বা টাব্বা চাপ্পা, কি বলছিস তুই? হ্যাঁ তুই বলছিস তো, গিয়ে দেখো রুগি কি হয়েছে দাঁড়া। এ দেখো দেখেছো গাইস মালটা বেশি বকে, এই যে বেশি বকে কি, ও নতুন ফোন কিনেছে, ফোন দেখাচ্ছে। গাইস এখানে একটা জিনিস নোটিস করো তোমরা, দেখো এই কাকা আর কাকিমা, ঠিক আছে, বাইকে যাচ্ছে, আর এটা আই থিঙ্ক রয়্যাল এনফিল্ড ক্লাসিকের রিবন ভার্সনটা। আর কততে যাচ্ছে দেখো, মেন এখানে দেখো এই কাকা আর কাকিটাকে দেখো গাইস, সবাই নোটিস করো, কাকা আর কাকি বুলেটে যা ভাগাচ্ছে, বিনা হেলমেটে, বিনা সানগ্লাসে, মানে নো উইন্ড প্রোটেকশন, নো ব্রেন প্রোটেকশন, কোথাতে ভাগাচ্ছে দেখো। এই দেখো গাইস 102-এ আমরা যাচ্ছি, আর এই কাকা মোটামুটি 103-104-এ তো ভাগাচ্ছে। ভাই কাকা কি খেয়ে বেরিয়েছে সকালবেলা? ও কাকিমা তো ঠেকিয়ে বসে আছে, ওই জন্য এত বুঝ তোমার কাকা। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাচ্ছে এখানে দেখো গাইজ, একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস এখানে দেখতে পাচ্ছ গাইজ, দেখো চেক করো গাইজ, এইগুলো হচ্ছে উইন্ড মিলস। ভাই আমি লাইফে প্রথমবার আমি নেকেড আইজে দেখছি, আর বেশি তো জুম করা যাচ্ছে না গাইজ, তবে হ্যাঁ এইদিকে দেখো গাইজ, ওইগুলো হচ্ছে উইন্ড মিল, একদম দূরে দেখা যাচ্ছে ভাই, ফার্স্ট হ্যান্ড। আরে ভাই কি হলো, ওই দেখো গাইজ দূরে ওই যে দেখা যাচ্ছে গাইজ, ওইগুলো হচ্ছে উইন্ড মিলস। ভাই আমি আমার লাইফে ফার্স্ট টাইম গাইজ উইন্ড মিলস আমি দেখছি আর দেখাচ্ছি ভাই,
এখানে একটা সিন দেখো, এটা টোটাল হাইওয়ে, ঠিক আছে? আর রাইট সাইডের যে লেনটা হয় এই লেনটা মানে একদম টপ, আর রাইট সাইডের যে লেনটা হয় এটা একদম হাই স্পিডের লেন হয়। আর এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, মাথায় হেলমেট নেই, বিন্দাস যাচ্ছে। মানে ছাপড়ি খালি কলকাতায় যে দেখা যায় এটা ভুল, মানে এরকম জায়গা, এরকম স্ট্যান্ডার্ড জায়গাতেও এরকম ছাপড়ি দেখা যায়। গাইস ওয়েদারটা চেক করো ভাই, পুরো ক্লাউডি হয়ে এসছে, বাট সানলাইটও আছে, এটা না যে সানলাইট নেই, বাট দেখো পুরো মেঘলা হয়ে এসছে। আর ওয়েদারটা ভাই দারুণ লাগছে, দারুণ। আর রাস্তা দেখো ভাই, ও চকাচক ভাই, মানে এখানে ইজিলি ভাই 100+ স্পিড, মানে ট্রিপল ডিজিটের স্পিড এনি টাইম ভাই মেনটেন করা যাবে এখানে, এত সুন্দর রাস্তা। তো ব্যাস তো গাইজ আমরা এখন এসছি লাঞ্চ করতে, আর লাঞ্চ করতে এসছি ভাই সুবর্ণা প্যালেসে। অ্যান্ড এখান থেকে ঠিক তার অপোজিটে দেখে আমি এরকম একটা জিনিস দেখতে পারলাম, এটা হলো প্যালেস। অ্যান্ড এটা আমার যা মনে হচ্ছে এটা ফোর্ট টাইপসই এটা হতে পারে। তো এটা হলো এই যে জায়গাটার লোকেশনটা, তো এটা কোন প্যালেস আমার কোনো আইডিয়া নেই, যদি কেউ জেনে থাকে তো জানিও। এটা হলো বেসিক্যালি মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকার হাইওয়ের মাঝখানে, মানে বর্ডারের মাঝখানে এই প্যালেসটা সিচুয়েটেড। অ্যান্ড হোয়াট এভার ইট ইজ ভাই, ইট ইজ লুকিং বিউটিফুল ভাই প্যালেসটা। তো কেউ যদি নাম জেনে থাকো যে প্যালেসটার নাম কি, তো নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিই। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা অনলি ভেজ, ঠিক আছে? তো আমরা জানতাম না, আমরা ঢুকে পড়েছি খিদে পেয়েছিল হাইওয়েতে। আমরা হাইওয়েতে অত অপশন থাকে না, যেখানে মোটামুটি ভালো পাও ঠান্ডা খানা মানে ভাই খাওয়া যায় ভাই, ঢুকে যাও, কারণ এরকমই হয়। তো এখানে ঢুকে গেছি, এটা দেখলাম পিওর ভেজ, তবে ভালোই বানিয়েছে। is our first item, that is chili paneer. ওখানেও চিলি পনির, ওখানেও চিলি পনির। And here is our akri parao, that is Szechuan noodles and normal noodles. এই যে নর্মাল লোক নর্মাল নুডলস খাচ্ছে দেখো, আর আমরা স্পেশাল লোক ভিআইপি লোক, ওই জন্য আমরা Szechuan noodles। কি হয়েছে তোর সমস্যা কি? তুই তো খেলি না কোনো, কান জ্বালা করছে, মুখ জ্বালা করছে, তাহলে একটু জল জিরে খাবি? আমার বোনের না আজকে খাবারটা খুব পছন্দ হয়েছে, এদিকে তাকিয়ে। তো গাইজ আমার বোনের আজকে খাবারটা খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে? কেন জঘন্য? খুব পছন্দ হয়েছে, চেটে পুটে সব খেয়ে নিয়েছে গাইজ। না গো, সব ফেলা গেছে, সব খাবার সব খেয়ে নিয়েছে, আমাদের মানে আমাদের খাবারও খেয়ে নিয়েছে, ওটা এত পছন্দ হয়েছে খাবার। বাহ বাহ বাহ, তুই এত বুক্কার কেন? গাইজ এখানে লোকেশনটা চেক করা একবার জাস্ট, ও মাই গড ভাই, লোকেশনটা চেক করছো গাইজ? ওয়াও, এই সাইডেও জঙ্গল অ্যান্ড এই সাইডেও কিছুক্ষণ আগে জঙ্গল ছিল। অ্যান্ড দেখো গাইজ আমরা এখন পুরো কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি ভাই। সিনিক বিউটি ইজ টু ঘর ভাই, টপ নচ। ভিউটা একবার চেক করো, ও মাই গড ভাই, দেখো গাইজ এটা কি লেক নাকি সামথিং কিছু আমি বুঝতে পারছি না। এটা জাস্ট আমার লেফট হ্যান্ড সাইডে আছে। আর এখন কিন্তু আমরা মুম্বাই ঢুকিনি, মহারাষ্ট্র আমরা এন্ট্রি করে গেছি। আর এখানটা দেখো গাইজ, চেক দিস আউট গাইজ, ও মাই গড, দিস ইজ বিউটিফুল ইয়ার। সো গাইজ এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 2:49 অ্যান্ড ভাই একটু আগে যা বৃষ্টি হলো গাইজ, মানে বলার মতো না, মানে সজোরে বৃষ্টি হচ্ছিল, মানে লিটারালি যা ইম্প্যাক্ট হচ্ছিল এই সামনের গ্লাসে ইম্প্যাক্ট হচ্ছিল ভাই, এত জোরে বৃষ্টি হচ্ছিল না, মানে কি বলবো। আর তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো রাস্তাঘাট পুরো ভেজা, অ্যান্ড পুরো এটা হাইওয়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অ্যান্ড ভাই দারুণ লাগে, মানে কোনো কথা হবে না, মানে এই সাথে কোনো ভাগ হবে না। এখন জানি না এক্স্যাক্টলি কোথায়, বাট এখান থেকে পুনে অলমোস্ট 200 কিলোমিটার এখনো মোর টু গো। অ্যান্ড আমি যেটা চাইছি দ্যাট মুম্বাই ঢোকার আগে একটা ঘাট সেকশন পর, তো ওই ঘাট সেকশনটা আমি চাইছি অ্যাজ আর্লি অ্যাজ, মানে দিনের আলোতে যাতে ওটা ক্রস করে যেতে পারি। রিজন বিং ওই জায়গাটা অতটা সিকিওর না এরকম আমি শুনেছি। এবার যেটা শুনেছি আমি তো সেটাই বিশ্বাস করবো, কারণ এর আগে তো আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করি। তো মানে আমাদের ইচ্ছা ছিল যে ওটা যদি আমরা বিকেল মানে কি সন্ধ্যে, মানে আলো থাকতে থাকতে যদি আমরা ক্রস করে যেতে পারতাম তো বেটার হতো। বাট আমার মনে হয় না সেই ঘাট সেকশনটা আমরা 6টা, 6:30 বা 7টার মধ্যে আমরা ক্রস করতে পারবো, সেই রাত হয়েই যাবে। অ্যান্ড ভাই ফিল নিচ্ছি, ফুল ভাইবস নিচ্ছি। আর এখানে অভি মহাশয় তো একদম বিন্দাস রাইডিং করছে। তোর খবর কি? কি করছিস? ওকে গান সার্চ করার দায়িত্ব দিয়ে দিয়েছি, কিন্তু যে গানটা ওকে সার্চ করতে বলেছি সেই গানটা ওর সার্চিং এ পাচ্ছেই না। মানে এরকম যদি ডিজে হয় আর কি করা যাবে। এতক্ষণ ডিজের দায়িত্ব আমার ছিল গাইজ, বাট থিং ইজ আমি মানে ঘুমে কাহিল হয়ে গেছিলাম। বন্ধ কর, কপিরাইট আসবে, একটু পজ মার, একটু বক্তৃতা দিচ্ছি, ভ্যাচ্ছি, একটু
করতে দে 1 মিনিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি লিটারালি মানে এত ঘুম পেয়েছিল আমার, আমি এই ব্যাক সিটে ভাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি কালকে রাতে না মানে আমি ঘুমাইনি, আমি জাস্ট হার্ডলি 40 মিনিটস আমি ঘুমিয়েছি, তাও না মানে মাথা রেখেছি, অ্যালার্ম বেজে গেছে যে উই হ্যাভ টু লিভ। তো আমাদের 5টায় কোনো প্ল্যান ছিল, বাট অ্যাজ ইউজুয়াল ভাই হয়নি, যেটা হয় না বাঙালির টাইম। 5টায় টাইম ছিল, 6:30 বেরিয়েছে, 1.5 ঘন্টা লেট। তো বাস চলছে। সো গাইস, ঘড়িতে এখন সময় বলছে 5:36, আর নিয়ে নিয়েছি একটা চায় ব্রেক। আর আমার সাথে কি করছিস তুই? এই দেখো কি করছে, চুল ঠিক করে কি করবি তুই? হ্যাঁ, চুল ঠিক করে কি করবি? কি করবি তোর চুল ঠিক করে? কে দেখবে তোকে? হ্যাঁ, ফটো তুলবি? কে তুলে দেবে? গাইস সারাক্ষণ গাইস ফটো ফটো ফটো, মেয়েদের আমি বুঝি না, মানে জায়গা পেলেই হলো, মানে ফটো, মিরার সেলফি, অল টাইম, এনি টাইম। হ্যাঁ, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ বোন, এই দেখ গরু, এই দেখ বোন গরু, দেখ পুরো তোর মতো লাগে, দেখ ওয়াও, দেখ এই দেখ পুরো ম্যাচিং, দেখ ও মাই গড, ও মাই গড। তোর একটা বোন হলো কোথা দিয়ে? হ্যাঁ, ওখানে দুটো আছে। দেখতে পাচ্ছ এখানে দেখো অ্যারাইভাল টাইম কটা দেখাচ্ছে, 1:53, ঠিক আছে। আর এখানে এখনো টাইম দেখাচ্ছে 4 hours 52 minutes লাগবে এই 275 কিলোমিটার কভার করতে। আর দেখো পুরো ডার্ক হয়ে গেছে, পুরো আন্ধেরা আন্ধেরা হয়ে গেছে গাইস চারিদিকে। আর আমাদের অভি ভাই শ্যাটা ভাঙা সার্ভিস দিচ্ছে, মানে বলে তো একদম আন্ধেরা কায়েম রে। আর আমাদের সাথে আরেকজনও শ্যাটা ভাঙা সার্ভিস দিচ্ছে, এই যে পিছনে বসে খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে, এছাড়া ওই কোনো কাজ নেই। না, আমি পুরোই জেগে রয়েছি, আমি মোটেও ঘুমাচ্ছি না। এরাই খাচ্ছে, এরা ক্যামেরার সামনে এসে বলতেন এই বল তুই খাচ্ছিস, বল এই বাজে কথা বলছে গাইস। সো গাইস, वक्त बदल चुका है, जज्बात बदल चुका है, सब कुछ बदल चुका है। তো এখন হয়ে গেছে অলমোস্ট নাইট, ঠিক আছে। আর এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট কটা? হ্যাঁ, 9টা বেজে গেছে, 8:59 টু বি প্রিসাইজ। এন্ড এখনো 275 কিলোমিটার মোর টু গো। তো গাইস, আজকে আমরা যে কিলোমিটারটা ক্লক করছি দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 1000 কিলোমিটার, ঠিক আছে। 1000 কিলোমিটার ইজ নট আ জোক ব্রো। আর তাও এরকম রাস্তায়, মানে প্রথম যখন স্টার্ট করেছিলাম তখন তো ভাই রাস্তা বিন্দাস এসছিলাম, মানে 500-700 কিলোমিটার ফাটাফাটি এসছি। তারপরে ভাই যে রাস্তা শুরু হয়ে যায় ভাই, ওই রাস্তার জন্য মানে 1 টাকাও আমার, মানে আমাদের ইচ্ছা করেনি যে 1 টাকাও দেবো টোলের জন্য, কি তাই তো? একদম 100%। খুব গা জ্বলছে টোল দিয়ে সত্যি, মানে এত ফালতু রাস্তা গাই। 500 মিটার যেতে পারছি না, ডাইভার্সন চলে আসছে। আর 500 মিটার যেতে পারছি না, বাম্পার চলে আসছে। 200 মিটার যেতে পারছি না, গাড়ির জ্যাম লেগে যাচ্ছে। ইনসাফি চলছে। আর আমাদের পিছনে আরেকজনকে দেখো, হয়ে গেছে শেষ। ও, আমি তোদের সাথেই দেখবি, আমি ওই শ্রাবণী বাড়ি 2টো অবধি জেগে থাকবো, আমি তোদের সাথে। তো বাড়ি গিয়ে 2টো অবধি জেগে কি করবি তুই? তুই আমাকে বলছিস তো এরকম, ওই জন্য গাইস খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে। এই না গো। তো গাইজ অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য তো আর ভিডিওটা বানানো হয়নি। আমরা পৌঁছেছি প্রায় 1:45 নাগাদ। অ্যারাউন্ড 11 আওয়ার্সের মধ্যে আমরা 1000 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। সো উই রিচ মুম্বাই। তো চলো ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সি ইউ অন নিউ ব্লগ।